ইউরোপের আকাশে মার্কিন সামরিক শক্তির যে দাপট ছিল তা এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ন্যাটো অপারেশনের জন্য নিয়োজিত মার্কিন যুদ্ধবিমান F-16 এবং F-15E এর সংখ্যা 150 থেকে কমিয়ে 100 করা হচ্ছে। শুধু তাই নয়, 26টি মেরিটাইম সার্ভিল্যান্স বা সামুদ্রিক নজরদারি বিমান কমিয়ে আনা হচ্ছে 15টিতে, আর 8টি আকাশী জ্বালানি সরবরাহকারী বিশেষ ট্যাঙ্কার বিমানকে পুরোপুরি প্রত্যাহার করে নিচ্ছে ওয়াশিংটন। আকাশসীমার পাশাপাশি সমুদ্রভাগেও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার এই কাটছাঁট বড় প্রভাব ফেলবে। ইউরোপের প্রতিরক্ষায় নিয়োজিত দুটি বোমারু টাস্ক ফোর্সের একটিকে অন্য অঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন, একটি বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজকে ইউরোপ থেকে বিদায় করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সিদ্ধান্তে রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকির মুখে বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইউরোপীয় মিত্ররা। অবশ্য এই সামরিক প্রত্যাহারকে ইতিবাচকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছে খোদ ন্যাটোর সদর দপ্তর। ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, কোনো একক মিত্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে ন্যাটোকে আরও টেকসই ও স্বাবলম্বী করতেই এই পরিবর্তন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক ন্যাটোর সমালোচনা এবং ইউরোপীয় দেশগুলোকে তাদের জিডিপির 3.5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের যে করা নির্দেশ, তা আটলান্টিক পারের মিত্র দেশগুলোর উদ্বেগ ও দ্বিধাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ট্রাম্পের উপস্থিতিতে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। নাদিম মারজান, সময় সংবাদ।